গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আবারও কিন্তু ডেলি ব্লগে চলে এসেছি। আর এই যে রোজকারের মতন কিন্তু সকাল 8টার মধ্যে উঠে গেছি। আর উঠে বাসি কাপড়গুলো ছেড়ে এবারে ফুল গাছগুলো জল দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো এতদিন তো ঘোরা বেড়ানো হলোই, তো কাজেরও অনেক ফাঁকি দিয়েছি। এবার আর কতদিন ফাঁকি দিয়ে চলবে বলো? কাজকর্ম তো করতেই হবে। সেই জন্য কিন্তু একদম সকাল সকাল এনার্জি নিয়ে ঘুম থেকে উঠেছি। আর উঠে কিন্তু রোজকারের মতন কাজকর্ম শুরু করে দিয়েছি। তো ফুল গাছগুলোয় না অনেক দিনই জল দেওয়া হয়নি। যেমন কি মামুনি আমি দুজনেই ছিলাম না, সেই জন্য কিন্তু ফুল গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি। কিন্তু ভালোই আছে গাছগুলো, দেখতেই পাচ্ছ। এই দেখো নয়নতারা ফুল ফুটেছে। মাসিমণির বাড়ি থেকে যে গাছটা নিয়ে এসেছিলাম না, ওটা রানী কালারের নয়নতারা ভেবে এনেছিলাম, কিন্তু দেখছি কি সাদা। ফোটার পরে বুঝতে পারছি যে ওটা সাদা হয়েছে। তাই জন্য মাসিমণি বলল বীজ রেখে দিয়েছে, যখন আবার পরের বার আসবে তখন কিন্তু নিয়ে আসবে রানী কালারের নয়নতারার বীজ। আর এদিকে দেখো চায়না টগর গাছটাও ফুল ফুটেছে। তো বেশ সুন্দর লাগছে। শুধু জানো তো একটা গাছে মরে গেছে পুরো, আনতে আনতে শুকিয়ে গিয়েছিল। তোমাদেরকে তো আগের দিনই দেখিয়েছিলাম। আর এদিকে টাইম ফুল গাছটা কিন্তু ভীষণ সুন্দর ফুল ফুটেছে। হলুদ, লাল, সাদা সব মিলিয়ে ফুটেছে, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো তো দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু লাইটগুলো ঘরে জ্বালিয়ে দিয়ে কাজকর্মগুলো করছি। কারণ কি না, জানলাটা এখন খুলিনি, এত রোদের তাপ আসে। ওই জন্য ভাবি কি একটু পরে জানলাটা খুলবো, যখন রোদটা এদিক থেকে চলে যাবে তখন। আর এই জন্য সকালের কাজগুলো না ঘরের আর কি লাইট জ্বালিয়েই করে নিই। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বিছানাটা তো দেখতেই পেলে গুছিয়ে নিলাম। আর এবারে না ট্রলিটা ফাঁকা করছি। ভাবছি যতটা পারবো আজকে না কেচে দেবো, কারণ রান্না বান্নার মোটামুটি হয়েই গেছে। এরপরে না কাচাকাচিগুলো তো করতেই হবে। আর ব্যালকানিতে যেহেতু সবাই একসাথে কাচলে মেলার জায়গাটা না অনেকটা কম হয়ে যায়। সেই জন্য আজকে ভাবছি আমি কেচে দিই, আর কালকে মামুনি কাচবে। আর এগুলো দেখতে পাচ্ছ, যেগুলো কাচার সেগুলো নিয়ে নিচ্ছে। যেগুলো পরিনি, এক্সট্রা অনেক জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, সেগুলো পরা হয়নি, ওগুলো তুলে কিন্তু রেখে দেব। আর এই যে লাল যে জামদানি শাড়িটা পরেছিলাম, ওটাতে একটুখানির জন্য পরেছিলাম, সেই কারণে কিন্তু ওইটা রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে একটুখানি তারপরে ভাঁজ করে রেখে দেব। আর এক দুবার পরবো, তারপরে কিন্তু কাচবো। কারণ কি এইগুলো না ভালো, খুবই ভালো আর কি জামদানি, তো সবসময় কাচলে রংটা না নষ্ট হয়ে যেতে পারে। আর একটুখানির জন্য তো পরে খালি পুজো দিয়েছিলাম, খাইও নি, কিছুই করিনি। সেই জন্য মামনি বলল রোদে দিয়ে একটুখানি ভাঁজ করে রেখে দিতে, আর এক দুবার পরে তারপরে কিন্তু কাচতে। আর এদিকে কিন্তু সার্ফের জলের মধ্যে না সব কিছু ভিজিয়ে রেখে দিচ্ছি। যেগুলো নতুন জামা পরেছিলাম ওগুলো ভেজাইনি, রং উঠে সব জামায় লেগে যাবে। আর যেগুলো পুরনো আর কি পরে স্নান করেছিলাম, সেগুলো একটুখানি মেখে রেখে দিচ্ছি। আর ওদিকে কিছু রান্না বান্না, গ্যাস মোছা এগুলো আছে করে নেব। আর ততক্ষণে কিন্তু এগুলো ভিজে যাবে, আর খুব তাড়াতাড়ি তাহলে পরিষ্কারও হয়ে যাবে। আর আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আম ডাল রান্না হয়েছিল মুসুরির ডালের মধ্যে, আম দিয়ে হয়েছিল টক ডাল। আর এদিকে কিন্তু পটল ভাজা হয়েছিল, আর করলা বটি রান্না হয়েছিল। আর তার নিচে কিন্তু গোল গোল করে আলু ভাজাও করা হয়েছিল। আর মামনি না একটুখানি দোকানে বেরিয়েছে, সেই জন্য কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে তো পাট শাকের ঝোল রান্না হয়েছে, তোমরা দেখতে পাবে খেয়াল করলে। আমাদের পাট শাকটা কিন্তু অনেক বেশি রান্নাটা হয় আর কি ডেলি। তো পাট শাক খেতে না সবাই খুব ভালোবাসি, সেই জন্য কিন্তু ডেলি বেশিরভাগ আর কি পাট শাক রান্না হয়। আর মাছ আছে কতগুলো, সেগুলো কিন্তু ভেজে নেব। আর মাছ ভাজতে তো অনেকটা সময় লাগে, সেই জন্য কিন্তু কড়াইতে মাছটা ভাজতে দিয়ে
অন্য সমস্ত কাজগুলো করে নেব। আর বাটিতে না একটু ভাজার তেল ছিল, আলু ভাজা হয়েছিল যে তেলটা দিয়ে দিলাম, আর বাদবাকি আরেকটুখানি তেল অ্যাড করলাম। আর এই যে 2 পিস করে মাছ ভেজে নেব। এই মাছটা দিয়ে কিন্তু অন্য কাজগুলো যেমন ঘর মোছা আছে সেগুলো কিন্তু করতে হবে। আর এদিকে কিন্তু পটল চিংড়িও রান্না হয়েছে, আর দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে। এইসবই রান্না করে আর কি নামিয়ে রেখে দিয়েছিলাম। আর গ্যাস মোছাও না আমার হয়ে গেছে একদিকে। আর ওইদিকে কিন্তু জামা কাপড়গুলো মামুনি সকালে যে শাড়ি টাড়িগুলো দিয়েছিল কেচে, সেগুলো তো সব ঝরঝরা মতন শুকিয়ে গেছে। ওগুলো তুলে এনে কিন্তু ভাঁজ করে নেব। আর আমার যারা বন্ধুরা আছে, দিদিভাইরা আছে ইউটিউবে, তারা কিন্তু আমার ডেইলি কাজকর্মগুলোই দেখতে বেশি ভালো লাগে। সেটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি। যখন আমি ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দিই তারা কিন্তু অনেকই কম দেখে। যখন আমি ডেইলি কাজকর্মগুলো শেয়ার করি সেগুলো কিন্তু রেসপন্সও বেশি ভালো আসে, আর দেখেও কিন্তু সবাই পুরো ভিডিওটা। আর তাই জন্য আমি কিন্তু ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোথাও টুকিটাকি যাই সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। যাদের ভালো লাগে তারা তো অবশ্যই দেখো, আর যাদের কাজকর্ম দেখতে ভালো লাগে তারা কিন্তু রোজের কাজকর্মগুলো আমার দেখো। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসছে, সাথে সাথে কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি। দিয়ে কিন্তু ওই মাছটা না মাঝখানে উল্টে দিয়েছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। এরপরে কিন্তু ভাজা দেখো মাছটা হয়ে গেছে, ওই জন্য তুলে নিয়ে আবার অন্য মাছগুলো কিন্তু দিয়ে দেবো। তো মাছগুলো তো সবই ভাজা হয়ে গেছে, আর মাথাটা দিয়ে দিয়েছি মাছের। ওটা তো ভাজতে অনেকটাই সময় লাগে। তার মধ্যে কিন্তু আমার ঘর ঝাড় দিয়ে মোছাও অর্ধেক হয়ে যাবে। সেই জন্য আমি মাছের মাথাটা দিয়ে না চাপা দিয়ে রেখে দিয়েছি, নাহলে এত ফাটে, তেল ছিটকে যায়। আর এই কারণে কিন্তু তারই মধ্যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মুছেও নেব ঘরটা। আর ওদিকে না শাড়িটা তো তখন রোদে দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি ভালো মতন করে ভাঁজ করে নেব। আর কারণ কি, বেশি রোদে রাখলে না এই শাড়ির রঙগুলো জ্বলে যাবে। আর এটা না আমার খুবই পছন্দের শাড়ি, মাসিমণিরা দিয়েছিল। এটা কিন্তু হাতে বোনা জামদানি শাড়ি, মানে ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণটাই হাতে বোনা, জানো তো। আর আমার এত পছন্দ, আর লাল রঙটাও এত সুন্দর, ওই জন্য কিন্তু আমি খুবই যত্ন করে রাখি। এমনিতেও কিন্তু আমি সমস্ত জামা কাপড় বলো, শাড়ি বলো, সব কিছুই যত্ন করেই রাখি। কিন্তু এই কিছু কিছু জিনিস আছে না যেগুলো ভীষণ পছন্দের হয়, সেগুলো কিন্তু একটু বেশি আর কি কেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ মানে এত সুন্দর করে ভাঁজ করছি, এটা পুরো কেনার মতন করে ভাঁজ করে রাখি শাড়িগুলোকে। আর করে না এরকম মানে বিছানার নিচে, গদির নিচে রেখে দিই। তাতে করে কিন্তু ভীষণ সুন্দর আয়রন হয়ে যায়। এটা কিন্তু এরকমভাবেই রেখে দেবো। এরপরে কিন্তু সন্ধেবেলাতে আমি যখন বার করব তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে ভাঁজ করাটা। আর এরপরে তো এরই মধ্যে না আমি অনেক কাঁচা ছিল যে একটু কাচতে চলে গিয়েছিলাম। আর কেচে টেচে এসে স্নানও করে একেবারে নিয়েছিলাম, দিয়ে জামা কাপড়টা মেলে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম সন্ধেবেলাতে। আর দেখো জামা কাপড়গুলো না ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। আর এত রোদ এত রোদ, আর হাওয়াও বেশ সুন্দর রয়েছে, ওই জন্য কিন্তু এগুলো তো পাতলা, আর তাই জন্য বেশি সময় কিন্তু লাগেনি। এরপরে তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে কিন্তু জায়গায় ঢুকিয়ে রেখে দেব। এই ঘুরে এলে না এত কাজ পড়ে যায়, মানে কি বলবো, যেমন কাচা, তারপরে তো রোদে শুকানো, ভাঁজ করা, আবার জায়গায় ভরা। মানে ঘুরতে যেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু তারপরে এসে না এত কাজকর্ম আর ভালো লাগে না করতে। তো মনে হয় কি যত তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করব ততই যেন ভালো হয়। তো এই যে ভাঁজ করে নিচ্ছে একে একে, তারপরে কিন্তু জায়গায় ভরে রেখে দেবো। আর আজকে আমার ভিডিওটা এত পর্যন্ত যারা দেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আর কি কোথাও ভালো লাগে, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও। তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর শাড়িটা দেখতে পাচ্ছ একদম কিন্তু আয়রনের মতন হয়ে গেছে। আর আজকে এখানেই শেষ করলাম, টাটা।